আচ্ছা, এখন দেখছি সমাজে বেশ কিছু যুবক মসজিদে আসছে এখন খালি মাথায়। শুরু হয়েছে না হয়নি? এদিকে শহরের দিকে খুব শুরু হয়েছে। হয়তো আপনাদের চাপ একটু বেশি আছে বলে তাই কিন্তু ঘুম লেগে গিয়েছে, এটা আমি 100% জানি। এখন থেকে বিষ না দিলে উই পোকা কিন্তু যে কোনো সময় উঠে পড়বে, বুঝেছেন? মসজিদে যাচ্ছে খালি মাথায়, হাফ হাতা গেঞ্জি, আর রুকুতে গিয়ে খালি গেঞ্জি ধরে টানছে, সেজদাতে গিয়ে এদিকে টানছে, জামা উঠে যাচ্ছে। এটাই মসজিদের আদব? শোনেন তাহলে একটু লজিক্যালি বুঝুন। ডাক্তারের চেম্বারে আমরা যখন যাই বডি চেকআপের জন্য, ডাক্তার সাহেব যে ড্রেস পোশাক পরে প্রেসক্রিপশন তৈরি করেন, ওটিতে যখন যান ওই ড্রেসে কি থাকেন? না, একটা ফুল কভার লাগিয়ে নেন, তাই না? হাতে হ্যান্ড গ্লাভস পরে নেন, নাকে একটা মাস্ক লাগিয়ে নেন, মাথায় একটা ছোট ক্যাপ লাগিয়ে নেন। আমরা যখন লয়ারের বাড়িতে যাই উকিলের কাছে গিয়ে যখন সকালবেলা কেস লেখাই, উকিল সাহেব যে ড্রেস পরে থাকেন, যখন কেসের ফাইল নিয়ে উনি জজের সামনে যান ওই ড্রেসে থাকেন কি? না, মৌলবীদের মতো একটা কালো জুব্বা মতো ঘাগরা মতো পরে নেয়। প্লেয়ার যখন কোচের সঙ্গে ক্লাব ঘরের মধ্যে বসে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে প্লেগ্রাউন্ডে নামার সময় ওই ড্রেসে থাকে, জার্সিটা গায়ে পরে নেয়। ও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা লোকের আপন জায়গাতে যাওয়ার জন্য নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে। মসজিদ থেকে তোমরা এত বেদাম বেমূল্য মূল্যহীন জায়গা বানিয়ে দিলে, সেখানে যাওয়ার জন্য কোনো ইউনিফর্ম লাগে না, টুপিও লাগে না, বছরে একবার করে যে পাঞ্জাবিটা কাঁচা হয় সেইটা পরেই জুমার দিনে দৌড়ে হাজির হয়ে যাও। আর ছোটখাটো জামা, আল্লাহ পাক কোরআনে বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা চাদর দিয়ে হোক। কোরআনের আয়াত, বলুন তো আজ পুরো ভারতবর্ষে শিখ সম্প্রদায় কত পার্সেন্ট? আটাতে লবণ বরাবর, তার থেকেও আরো কম। অথচ শিখ সম্প্রদায়ের জন্য ভারতের সংবিধানে লেখা হয়েছে যে ওরা তলোয়ার নিয়ে, চাকু নিয়ে, অস্ত্র নিয়ে যে কোনো জায়গাতে প্রবেশ করতে পারে, কিন্তু মুসলিমের ব্যাগে যদি একটা নখ কাটা ব্লেড পাওয়া যায় তার নাম হয়ে যায় সন্ত্রাসবাদী। কেন? কেন? এই জন্যই হাতে তলোয়ার রাখা ছিল তোমাদের রাসূলের সুন্নাত, হাতে তলোয়ার নিয়ে ঘোরা ছিল আবু বকরের সুন্নাত, উমরের সুন্নাত, উসমানের সুন্নাত, আলীর সুন্নাত, তালহার সুন্নাত, বিলালের সুন্নাত, জুবাইরের সুন্নাত। এতগুলো সুন্নাতকে ছেড়ে দিয়ে আমরা যখন খালি হাতে ঘোরা আরম্ভ করলাম, তখন আইন ওদের জন্য পাস হয়ে গেল, আর ছোট আপেল কাটা চাকুটা তোমার জন্য সন্ত্রাসবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। তাই তো যদি কোন মুসলিম যুবক আর্মিতে পুলিশে চাকরি করব বলে, আর যদি আমার মতো দাড়ি রেখে যায়, হবে? আগে ছেলতে হবে, ক্লিন শেভ লাগবে। অথচ শিখ সম্প্রদায়ের সরদার গুলো শুধু সাধারণ কমান্ডো হিসাবে থাকে না, ওরা আর্মিদের কমান্ডো পোস্টে থাকে, মুখে দাড়িও থাকে, মাথায় পাগড়িও থাকে। অথচ পাগড়ি ছিল তোমার মুস্তাফার সুন্নাত, দাড়ি ছিল তোমার রাসূলের সুন্নাত। নিজেরা নিজেদের সুন্নাতকে ত্যাগ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে এই গজব আর এই মার আমাদের উপরে। ইমাম লিখছেন, জো তেরে দর সে ইয়ার ফিরতে हैं दर बदर यूं ही खार फिरते हैं। ऐ मुस्तफा, তোর দরবারের দিকে যে পিছন করে চলে, সারা দুনিয়াতে ও ঠকর খেতেই থাকবে, ঠকর খেতেই থাকবে, ঠকর খেতেই থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি সেই সম্প্রদায়কে পরিবর্তন করি না যাদের মধ্যে পরিবর্তন হওয়ার চেতনা জন্মায়। চেতনা আমাদের করতে হবে, বাকি উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেওয়া হলো খোদার দায়িত্ব, কিন্তু পা তুলতে হবে আমাদের।